হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল রবিবার 26শে অক্টোবর, ছিল জগদ্ধাত্রী পুজোর মহাপঞ্চমী। সেই উপলক্ষে আমরা আজকে ঠাকুর দেখতে যাব। তাই সকাল সকাল আমি আর পান্তু বাবা রেডি হয়ে চলে এলাম স্টেশনে। যাব হচ্ছে আজকে আমার বাড়িতে। দেখতেই পাচ্ছ পান্তু বাবা কতটা খুশি, একদম আনন্দে আমার কোলে নাচ করতে শুরু করেছে। ওই যে পৌঁছে গেলাম, আজকে পঞ্চমী, আজকে বিকালে ঠাকুর দেখতে যাব চন্দননগরে। এই যে পান্তু বাবা, কিরে কেমন লাগছে? ভুলভাল কথা বল। তাই হোক, পঞ্চমীতে আমরা চলে এলাম, আজকে ভীষণ মজা লাগছে। অনেক বছর পর ঠাকুর দেখবো এবার, জগদ্ধাত্রী ঠাকুর। কেমন মজা লাগছে রে? ভালো মজা। ডাকো গোপা দিদুন। বলে এসে গেছি। ওই বাবা, আমি সন্ধ্যাবেলা রাস্তা দেখি। আজ কি বার? আজ তো আমি এসে গেছি। ভালো করে বলো, সুন্দর করে বলো। চলে এসছি দিদুন বাড়িতে, আর এদিকে পান্তু বাবা অ্যাজ ইউজুয়াল লাফালাফি করছে ঘরের মধ্যে। ও স্নান করে আসেনি, আমি তো স্নান করে তারপর সব কিছু কাজ বাজ মিটিয়ে এসেছি। আজকে সন্ধ্যাবেলা যাব ঠাকুর দেখতে, ওর বাবা আসবে, ঠাকুর দেখতে যাবো। ইচ্ছা আছে চন্দননগরে যাওয়ার। কালকে যাবো হচ্ছে মাঙ্গি। এই বাবা একটু হাই করে দে, হাই করে দে। কথা বলবো না, ব্যস্ত। মামা বাড়ি এসছে মানে মজাই মজা, তাই তো? ভীষণ মজা। তো লাফালাফি করছে। তো চলে ওকে স্নান করিয়ে নিই, তারপর ভাত খেয়ে একটু ঘুম পাড়াবো। নাহলে এখানে এসে তো দুপুরে ঘুমাতেই চায় না। আজকে না ঘুমালে ঠাকুর দেখতে গিয়ে ঘুমিয়ে পড়বে, আর কোলে কোলে নিয়ে ঠাকুর দেখতে হবে। যদিও হাঁটতে চায় না, কোলে নিয়েই ঠাকুর দেখতে হয়। তো যাই হোক, তো সবাইকে জানাই শুভ মহাপঞ্চমী। মানে অনেক বছর পর এবার ঠাকুর দেখব, প্রায় 2-3 বছর তো হবে ঠাকুর দেখতে সেভাবে আসা হয় না। তো চলো, বাবা এখন স্নান করে এলো, আর ঠাকুরকে এখন কি বলছে। তুমি কি বলছো? তেল শেষ হয়ে গেল? ঠাকুরকে তুমি কি বলছো? আমি বলছি এগুলো কি তেলটা আমি এখন খেয়ে আসছি। সেই জামা ছেড়ে তারপরে তোমার বড় প্রদীপে তেলটা দিয়ে আসবো। বলো সন্ধ্যাবেলায় তোমায় পুজো দেবো আমি। সন্ধ্যাবেলায় আমি তেল জ্বেলে দেবো। আচ্ছা চলো, খেয়ে নাও। তুমি এখন ঘুমি পড়ো। মেনু কি আছে দিদুনকে জিজ্ঞেস কর। এটা কি গো? মেনু কি আছে? পালং শাক, পালং শাকের ঘন্ট, বেগুন দিয়ে, শিম দিয়ে, বড় দিয়ে, বড়ি দিয়ে, মাংস না বাবা, ভেন্ডি। তোমার ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা। এই ভেন্ডি ভাজা চুরি করে খেয়ে নিল। চুরি করে খেয়ে নিচ্ছে আমার ভাই। ভেন্ডি ভাজা, এই ভাজা 2 বেলা খেতে হবে তোমাকে। ভেন্ডি ভাজা, আর কি আছে? মাছের ঝোল ফুলকপি দিয়ে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, কালকে বাসি ডাল। বাসি ডালও আছে। চল 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 খেয়ে নি। ভাত ঠান্ডা হয়ে যাবে। চলে চলে। কোথায় গেলি রে? ও হাত ধুচ্ছিলে? তাড়াতাড়ি আসো 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 আসো। বসো বসো, চটপট করে খেয়ে নাও। তোমার ফেভারিট জিনিস রান্না করে গেছে। এই 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 এটা কে জানি? এটা কাকু, এটা কি জানি? সুমিতা নাকি সুনিতা? সুনিতা আন্টি তোমার জন্য ফেভারিট রান্না করে গেছে। এই টপ টপ করে ভেন্ডি ভাজা খেলে হবে না, ভাত দিয়ে মেখে খেতে হবে। ভাত দিয়ে মেখে দিই। বাবা কি গরম ভাত রে। ভালোই তো লাগে গরম গরম খেতে। চলো খেয়ে নাও। কেমন হয়েছে? সুনিতা আন্টি কেমন রান্না করেছে? ভালো করেছে, খেয়ে নাও।
আমরা বিকালে ঠাকুর দেখতে যাব। তা আমি নেব না। তোকে নেবই না। আমি দেখেছি তো। তুই কোথায় ঠাকুর দেখলি? ওটা ঠাকুর তৈরি হয়নি। আজকে আমরা চন্দননগর যাব না মানকুণ্ডু যাব? তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে, ঠিক আছে? না 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 আমি একা খেতে পারবো। আচ্ছা একা একা খাও, তুমি শুধু ভেন্ডি খাচ্ছ। এখন একসাথে খাচ্ছি, তাই তো? আমরা এখন সবাই মিলে একসাথে খাবো। আমি, আচ্ছা, বাবা একটু। আর হচ্ছে গোপা দিদি। চলো খেয়ে নি। পালং শাক দিয়ে খাওয়া শুরু করছে। এই যে পালং শাক, এই বছরের শীতের প্রথম পালং শাক খাচ্ছি। শীতের প্রথম পালং শাক। আরো বেশি দাও, গরম হয়ে গেছে। একটু ভেন্ডি দাও তো। ওকে ওকে। দোকানে পেটে দিয়েছি, কেমন করে দিই, কোথায় দিই, ভেন্ডির মধ্যে জল দিয়ে দিয়ে দাও, যাবে, পাখি দিয়ে দাও। একটু জায়গা খাও। দেখ ঝোল দিও না, খাবে ঝোল খাবে কে? তুমি খাবে। হ্যাঁ বাবা বল কেমন হয়েছে? ভালো। এরকম এরকম দেখো তো। চলো আমরা এখন খেয়ে নিই চটপট করে। সবাই খেয়ে দিয়ে ঘুম দেবো। হ্যাঁ তুমি ভাই আমি ঘুমাবো। দেখো পান্তু বাবা দিদুন বাড়িতে একা একা মশারি টানাচ্ছে। দুপুরে ঘুম। তুমি ভুলটা নিয়েছো, তুমি এটা ওইদিকে যাবে। ওইদিকে একটু যাচ্ছে না। দেখো কাণ্ড, ছেলে আমার একা একা দিদুন বাড়িতে মশারি টানানো শিখে গেছে। লাগিয়ে দাও। তারপর এইগুলো দে, এই দিকটা দে। আরেকটা করে। আরেকটা চাপ করে। খোঁজো খোঁজো। তো ওইদিকে। হ্যাঁ টানাও। টানিয়েছ? হ্যাঁ, টানাচ্ছি তো। টানাও। বাবা বাবা। একটু যা। আর একটা ওইদিকে। হ্যাঁ এই তো বাবাটা বড় হয়ে গেছে। টানিয়ে দাও একদম শেষের প্রান্তটা। হ্যাঁ টানিয়ে দাও। আস্তে করে ওঠো, পড়ে যেও না, ধরে নিও। লাগছে না। এই জন্য তো খেয়ে দিয়ে লম্বা হতে হয়। ধরে নাও আগে, রেলিংটা ভালো করে ধরো। টানাও। দেখছি। উঠেছ? হ্যাঁ ওই ওই যে। হ্যাঁ টানিয়েছ? আমি টান টান হ্যাঁ নাও টানাও। টানছি তো। হবে হবে, করো, চেষ্টা করো, হবে। এই তো হয়ে গেছে। নিয়ে গেল। তুমি একে একে মশি টানালে? হ্যাঁ টানো গিনি দুনি না। দুনি। একে একে মশি টানিয়েছে। আই গাটে। আসো আসো, তো হামিদি হামিদি পান্তু বাবা একে একে মশি টানিয়েছে দিদুন বাড়িতে। এখানে এত মশা, চারদিকে গাছ তো ফুল গাছ, এত মশা। ও একা একাই মশিটা নিয়ে এখন দুপুরবেলাও ঘুম। আমরা এখন দুপুরবেলা তো ঘুম আসছে না পান্তু বাবা, তো আমরা দুজন মিলে এখন বসে কি খাচ্ছি? আচু। আচার খাচ্ছি। আর পান্তু বাবা বলছে আচু। না আচু আচু। আচু, আচ্ছা আচুই খাচ্ছি, কুলের আচার। দিদুন হেভি বানিয়েছে বল। হ্যাঁ আচুটা খুব ভালো বানিয়েছে লাড্ডু। যে এখন রেডি হয়ে গেছি, মামিও এসে গেছে আজকে। মামি, আমি, তারপর মা, জেঠিমা, পান্তু বাবা আর পান্তু বাবার বাবা, সবাই মিলে একসাথে আমরা এখন যাচ্ছি চন্দননগরে ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি চন্দননগরে। তো আজকে ভিড়টা দেখছি অনেকটাই কম, কারণ আজকে মহাপঞ্চমী, তাই তুলনামূলকভাবে ভিড় অনেকটাই কম। না হলে তো প্রচণ্ড ধাক্কাধাক্কি হয় প্রতি বছরই। তো যাই হোক, এখন আমরা চন্দননগরে চলে এসেছি পশ্চিম দিকে ঠাকুরগুলো দেখতে, মানে স্টেশনের অপোজিটে।
তো ঠাকুরগুলো দেখতে এসেছি। প্রথমেই চলে এসেছি আমরা কলপুকুর ধারে ঠাকুর দেখতে। এখানকার প্যান্ডেল তো খুবই সুন্দর হয়েছে। তবে জগদ্ধাত্রী পুজোর মেন আমার প্যান্ডেলের থেকেই মাতৃ প্রতিমা দেখতেই বেশি ভালো লাগে, কারণ এখানকার চন্দননগরের ঠাকুরের হাইটগুলো এত বিশাল বিশাল হয় যেন, আর ঠাকুরের মুখগুলো এত সুন্দর হয় যেন ঠাকুরের দিকে, মায়ের মুখের দিকে যেন তাকিয়েই থাকি। এত অপরূপ মাতৃ প্রতিমার মুখ, যেন মায়ের মুখ দেখলে মনটা যেন শান্তিতে ভরে যায়। তো ছোটোবেলা থেকেই আমার দুর্গাপুজোর থেকে আমাদের এখানকার জগদ্ধাত্রী পুজোটাই বেশি ভালো লাগে, কারণ এটাই আমাদের এখানে মেন পুজো। তো এখানে আমরা ঠাকুর দেখে একটু সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। মা, মামি, জেঠিমা, আমি আর পান্থু বাবা একসাথে একটু ছবি তুলে নিলাম। তারপর আমরা চলে যাব হচ্ছে স্টেশনের মানে অপোজিট, মানে পূর্ব দিকে। মা, মেজো সবাই আমাদের এখন ফুচকা খাওয়া হবে। তো বাবা তুমি ফুচকা খাচ্ছ, কেমন ফুচকাটা? ভালো? না না আলু খায় না এমনি। তো আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, কারণ বান্তু বাবা অনেকক্ষণ ধরেই বায়না করছিল একটু ফুচকা খাবে। তো সবাই মিলে একটু ফুচকা ব্রেক নেওয়ার পর আমরা এখন চলে এলাম চন্দননগর স্টেশনের পূর্ব দিকে। তো এখানকার প্রথম প্যান্ডেলটাই হচ্ছে খলিশানির প্যান্ডেল। এখানকার প্যান্ডেল প্রত্যেক বছরই সুন্দর হয়। তো এবছরে ওদের থিম ছিল বিভিন্ন রকমের ফেলে দেওয়া জিনিস, যেমন রঙের কৌটো, কাঠের টুকরো দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে। আর মায়ের রূপ নিয়ে কি বলবো, মায়ের মুখ দেখে তো একদম মনে শান্তি লেগে যায়। তো এরপর আমরা চলে এলাম ফটকগড়া মাতৃ মন্দিরের সামনে। তো এখানকার মা প্রত্যেক বছর মুখমণ্ডলের জন্য প্রথম স্থান অধিকার করে। তো তোমরাও দেখে নাও ফটকগড়া মায়ের মুখমণ্ডল। তো অপরূপ সুন্দর মা এখানে, মা জগদ্ধাত্রী। এরপর আমরা চলে যাব হচ্ছে মধ্যাঞ্চলে ঠাকুর দেখতে। তার মাঝে পান্তু বাবা ও রাস্তায় বন্দুক দেখে বন্দুক বায়না করেছিল, তো ওকে একটা বন্দুকও কিনে দেওয়া হয়েছে। তো এরপর আমরা চলে এলাম মধ্যাঞ্চলের প্যান্ডেল দেখতে। তো এখানকার প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর, আর মায়ের রূপ নিয়ে কী বলবো, চন্দননগরের সব কটা ঠাকুর মানে একের পর এক সুন্দর প্রতিমা। মানে মায়ের রূপ দেখলে যেন চোখ, মন, প্রাণ জুড়িয়ে যায়, আর ঠাকুরের মুখ যেন দেখতেই থাকি এমনই মনে হয়। প্যান্ডেলের থেকে আমার ঠাকুরটাকেই দেখতে বেশি ভালো লাগে, কেন এত সুন্দর মা জগদ্ধাত্রী। এরপর আমরা চলে গিয়েছিলাম বিদ্যালঙ্কারের মা জগদ্ধাত্রীর প্রতিমা দর্শন করতে। যেহেতু আজকে পঞ্চমী, তাই আজকে তুলনামূলকভাবে অনেকটাই ভিড় কম চন্দননগরে। তো যাই হোক, তো এরপর আমরা চলে এলাম হেলাপুকুর ধারে ঠাকুর দেখতে, যেখানে মা এবার হীরের গয়নায় সুসজ্জিত। তো এই হেলাপুকুর ধারে ঠাকুর দেখতে রাস্তায় ছোট ছোট কতগুলো পাখা দেখতে পেলাম। তো আমি আমার ঠাকুরের জন্য একটা পাখা কিনলাম, যেটা আমাকে জেঠিমা কিনে দিয়েছে। আর আমার মাও আমার পান্তু বাবাকে একটা ছোট্ট পাখা কিনে দিয়েছে, কারণ সেদিন ছিল ভীষণ গরম, আর পান্তু বাবা গরমে ভীষণ কষ্ট হচ্ছিল। তো ছোট পাখাটা পেয়ে পান্তু বাবা তো ভীষণ খুশি। তারপরও পাখা নিয়ে সারা রাস্তায়ও নিজে পাখাটা দিয়ে হাওয়া খেতে খেতে ঠাকুর দর্শন করেছে। তো যাই হোক, এরপর আমরা চলে এলাম হচ্ছে হেলাপুকুর ধারের ঠাকুর প্রতিমা দর্শন করতে। এখানে তো প্রত্যেক বছর ভীষণ ভিড় হয়, আর দড়ি ফেলে প্রচুর লাইন হয়। তবে এবছর যেহেতু পঞ্চমী দিন আমরা ঠাকুর দেখতে এসেছি, তাই অনেকটাই ভিড় কম। ছোটোবেলায় যখন আসতাম মানে এত ভিড়ে না, মানে খুবই আমাদের মানে দম আটকে যেত। যাই হোক, এখন পঞ্চমী দিনে এবার এসেছি, তো তুলনামূলকভাবে ভিড় অনেক কম। তো এখানকার প্যান্ডেল তো খুবই সুন্দর। আর এই যে মা এখানে হীরের গয়না সুসজ্জিত, যে হীরের গয়না স্পন্সর করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। তো দেখে নাও তোমরা মাতৃ প্রতিমার মুখ। রাত্রির এখন 10টা, এবার ট্রেন ধরে আমাদের বাড়ি ফেরার পালা। আমরা ঠাকুর দেখে চলে এসেছি, বাইরে আর রোলটা খাইনি, রোলটা কিনে নিয়ে এসেছি, কারণ ট্রেন পাবো না, আর পাচ্ছিলাম না, এত গরম।
পান্থ বাবা এখন বসে রোল খাচ্ছে, এদিকে আমার রোল মাটিতে বসে ঠ্যাং ছড়িয়ে এখন রোলটা খাবো। চলো আমরা এখন রোল পার্টি করে নিই। রোলটা ইয়াম্মি রোল, চলো খেয়ে নিই এখন। দাঁড়িয়েছি দাঁড়াতে দেবে না।